মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বিএফ শাহিনে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। ও কমার্সের স্টুডেন্ট ছিল। তো ইয়ার ফাইনাল চলতেছিল ওদের, 3টা পরীক্ষা দিয়েছিল আহনাফ। পরে তো আর আন্দোলন শুরু হয়ে যাওয়ার পরে পরীক্ষা স্থগিত করার পরে আর পরীক্ষা দিতে পারেনি। এরপরে যখন পরীক্ষা শুরু হলো তখন তো আর ও ছিল না। ও কোথায় কোথায় আন্দোলন করেছে, কবে কবে করেছে? ও 16 তারিখ থেকেই আন্দোলনে যায়। 16 তারিখে 10 নম্বরে ছিল, 18 তারিখে হচ্ছে আপনার বসুন্ধরায় ছিল, আর 19 তারিখেও আপনার 10 নাম্বার ছিল। এরপর থেকে বেশিরভাগই 10 নাম্বারেই ওদের আন্দোলনটা করা হয়। তো 4 আপনার তারিখেও আন্দোলনটা ওর 10 নাম্বারেই ছিল, 3 তারিখ 4 তারিখ। আচ্ছা, আপনারা না করেছিলেন? না তো অবশ্যই করেছিলাম, কোনো বাবা মা চায় যে তাকে পাঠাতে। তো অনেক না করাতে ও আমাকে মানে বলতো যে তোমাদের মতো ভীতু মা 71-এ যদি থাকতো তাহলে আর দেশ স্বাধীন হতো না। ভাগ্য ভালো যে তোমার জন্ম 71-এর পরে। আর আজকে তোমাদের মতো মা খালারা আছে দেখেই 80% স্টুডেন্ট দেখো বাসায় বসে আছে, তারা আন্দোলনে যেতে পারছে না। তা আমি ওকে বুঝাই যে এই আন্দোলনটা তো তোমাদের জন্য না, তোমরা তো ছোট মানুষ। তখন ও আমাকে বলে যে আমাদের বড় ভাইরা আন্দোলনটা করতেছে কাদের জন্য? আমাদের জন্যই তো। তাহলে আমরা কিভাবে ঘরে বসে থাকি? আচ্ছা, পরে কিভাবে জানতে পারলেন যে সে আপনার খুনি? ওই দিন 4 তারিখে 3টার সময় ও বাসা থেকে বের হয়। তো আমি ওকে অনেকবার না করেছি যে 4 তারিখে অনেক গন্ডগোল হবে, তুমি আজকে যাবা না। প্রতিদিন গেছো, আমি তোমাকে কিছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমাকে যেতে দিব না। তখন ও আমাকে বলে আমি তো যাবই। তো আমি বলছি কি না, যাবা না, তুমি আজকে যাবাই না। তো রেডি হচ্ছিল প্রতিদিনের মতোই, শার্ট-টার্ট পরে রেডি হচ্ছিল। তো আমি ওকে মানা করাতে ও তার আগের দিন 3 তারিখে যে জার্সি আর ট্রাউজার পরে যায়, ওই ট্রাউজার আর জার্সি বারান্দায় শুকাতে দিয়েছিল, ওইটাই ও পরে, যাতে আমি ওকে বাধা না দিতে পারি। তো ও যখন শার্ট প্যান্ট খুলে ফেলে, খুলে ওই ট্রাউজার আর গেঞ্জি পরে, তো আমাকে বলতেছে কি আম্মু আমার বন্ধুরা নিচে আসছে, আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে একটু বলে আসতেছি। তাই আমি বলছি কি না, তুমি বলে আসবা না, তুমি ওদের সাথে চলে যাবা। তাহলে এক কাজ করো, আমিও তোমার সাথেই যাব। আমি তোমার সাথে যাব, দাঁড়াও আমি শুধু ওই রুমে, আমাদের ওই রুমটায় গেছি আমার আহ, এই বোরখা পরার জন্য। তো তখন ও হচ্ছে গেট খুলে নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি ওর পিছে পিছে 4 তলা পর্যন্ত গেছি। আমি সে তোমাকে না, আমি বললাম আমি যাব সাথে, দাঁড়াও। তো আমাকে বলে যে যাও তো, উপরে যাও, পাগলের মতো কথা বলো না, উপরে যাও, আমি আসতেছি, আমার বন্ধুদের সাথে কথা বলে আমি চলে আসতেছি, টেনশন করো না। পরে আমি উপরে চলে আসি। আসার পরে হচ্ছে ও আধা ঘন্টার উপরে হয়ে যায়, দেখি আসে না। পরে আমি ওকে ফোন দেই, ফোন দেওয়ার পরে বলতেছে আম্মু আমি 60 ফিট। পরে আমি বললাম তুমি তো বললা আমাকে তুমি যাবা না, তাহলে তুমি আবার গেলা কেন? তো বলছে আচ্ছা তুমি টেনশন করো না, আমি চলে আসবো, আমি সেফ থাকবো, আমি চলে আসবো। আর কোনো গন্ডগোল হলে আমি বাসায় চলে আসবো, আমি ওখানে থাকবো না। পরে আমি তার আধা ঘন্টা পরেও আবার ফোন দিই, ঘন্টাখানিক আধা ঘন্টার মতোই হবে, আমি ওকে আবার ফোন দেই যে তুমি কোথায়। ততক্ষণে ও 10 নাম্বার চলে গেছে। 10 নাম্বারে যাওয়ার পরে আমাকে, আমি তখন বলতেছি যে তুমি 10 নাম্বার গেছো, তাহলে তুমি কোথায় আছো বলো, আমিও আসতেছি। তো বলতেছে আম্মু তুমি টেনশন করো না, আমি চলে আসবো, আমি এসে কোচিংয়ে যাব। তারপরে হচ্ছে আমি আর ফোন টোন ওর সাথে হয় না। লাস্ট ওর সাথে আমার কথা হয় 4টা 45-এর দিকে, ওইটাই আমার লাস্ট কথা। তো আমি ওকে ফোন দেই যে আমি ইউটিউবে দেখতেছিলাম যে 6টার দিকে কারফিউ দিয়েছে। তো আমি পরে ওকে বলতেছি যে বাবা কারফিউ দিছে 6টার সময়, তুমি তাড়াতাড়ি চলে আসো। বলছে হ্যাঁ আম্মু আমি আসতেছি, আম্মু এখানে এত আর্মির গাড়ি, এত আর্মি, আম্মু পুরা মনে হচ্ছে যে যুদ্ধ, ফিলিস্তিনের যেরকম যুদ্ধ সেরকম যুদ্ধ, আমি সব ভিডিও করছি, আমি এসে তোমাকে দেখাচ্ছি। তা আমি বলছি আমার আর দেখানো লাগবে না, তুমি এক্ষুনি বাসায় আসো। তো আমাকে বলে যে হ্যাঁ 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 ফোন রাখো ফোন রাখো, আমি আসতেছি আমি আসতেছি, এসে আমি কোচিংয়ে যাব বলে ওই যে ফোনটা কাটছে আমার। এরপরে আমি 5:30টার দিকে ওকে আবার ফোন দিই, তখন থেকে আর ফোন ও ধরে না। ফোন দিচ্ছি ধরে না। পরে আমার খুব টেনশন হচ্ছিল, পরে আমি হচ্ছে ওর বাবাকে বললাম যে ও তো ফোন ধরে না এমন না, আমার একটা রিংয়েই ও ফোন ধরে। তো এতগুলা রিং দিলাম, ও এখন পর্যন্ত ফোন ধরছে না।
পরে আমি ওর ছোট ভাইকে নিয়ে আমি ওর এলাকায় যে কয়টা বন্ধু বান্ধব আছে যাদের সাথে ও খেলাধুলা করে ওদের বাসায় গেলাম। ওদের বাসায় যাওয়ার পরে দেখি ওরা সবাই বাসায়। তো আমি বলছি কি যে তোমরা আন্দোলনে যাও নাই হানাফির সাথে? পরে বলতেছে যে আন্টি আমরা গেছিলাম, আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম কিন্তু আমরা চলে আসছি। আমার আবার একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তো আমি চলে আসছি। আর আহনাফকে বলছিলাম চল বাসায় চলে যাই, তো আহনাফের আরও ফ্রেন্ড সার্কেল ছিল। তো আহনাফ হচ্ছে আমাদের বলল যে তোরা যা, আমি আসতেছি। তো আন্টি আমরা চলে আসছি। তো ওরাও অনেক খোঁজাখুঁজি করলো কোথায় কোথায় ওরা আড্ডা টাড্ডা দেয় ওখানে, এবং ওরা অনেকবার ফোন টোন দিছে, ওর ফোনও ধরছে না। ওরা অনেক টেনশনে পড়ে যায়। তো আমি পরে ওর বাবাকে বলি যে আমি 10 নাম্বার যাব। তো ততক্ষণে তো কারফিউ দিয়ে দিছে, তখন বাজে 7টা এরকম। তো তখন ওর ফোন রিংই হচ্ছিল। ওকে যতবার ফোন দিচ্ছি ততবারই ফোন রিং হচ্ছে, কিন্তু কেউ ধরতেছে না। তো আমরা যখন রওনা দেই ওর বাবা বলতেছে যে 10 নাম্বার তো এখন কারফিউ, ওখানে তো কেউ থাকার কথা না। আমি বলছি না আমি তাও যাব। তো 10 নাম্বারে যখন আমরা রওনা দেই তখন হচ্ছে 2 নাম্বার পর্যন্ত যাওয়ার পরে ওই ফোনটা আসে, ওর এক বড় ভাইয়ের ফোন। ওরা ফেসবুকে ততক্ষণে দেখে আপলোড ছবিটা। পরে বলতেছে, পরে ওখানে আমরা হসপিটালে যাওয়ার পরে ওর তো কোনো ইয়া পাইনি। ওখান থেকে একজন লোক আমাদেরকে বলে যে আপনারা দ্রুত সোরা দিতে চলে যান, ওখানে আমরা অনেকগুলা বডি পাঠাইছি, আর দ্রুত আপনারা না গেলে দেখা যাবে যে আপনারা তাকে পাবেনও না। পরে আমরা ওখানে দ্রুত চলে যাই। তো ওখানে গিয়ে আমরা ওকে পাই। কি অবস্থা কি ছিল? আমি তো ওকে দেখতে পারিনি, আমি তো ওখানে বারবারই সেন্সলেস হয়ে পড়ছিলাম। ওকে গুলিবিদ্ধ অবস্থায় আর কিভাবে পাওয়া যাবে বলেন? গুলিটা কোথায় লেগেছে? গুলিটা ওর বুকে লেগেছিল। কয়টা গুলি? একটাই গুলি। পরে হচ্ছে কখন জানাজা হয়েছিল? ওকে আমরা নিয়ে আসি, গোসল টোসল করি, একেবারে নিয়ে আসা হয়েছে রাত 2-2:30টার দিকে বাসায়। তারপরে ফজরের সময় জানাজা হয়। তারপরে 7টা 7:30টার দিকে ওর দাফন করা হয়। পুলিশ কোনো ঝামেলা করেছিল এই জানাজা বা যখন? না, পুলিশ কেন ঝামেলা করবে? ওই সময় তো কারফিউ ছিল, পুলিশের পাশাপাশি। পুলিশ আসেনি? না।